দীর্ঘ এক দশক, সময়টা কম নয়। শেষবার যখন বেইজিংয়ে পা রেখেছিলেন তখন তিনি ছিলেন হোয়াইট হাউসের নতুন বাসিন্দা। আজ ১০ বছর পর আবারও সেই বেইজিংয়ের ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের প্রেক্ষাপট একদমই আলাদা। ওয়াশিংটন আর বেইজিং দুই শহরের ক্ষমতার সমীকরণ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ট্রাম্পকে বরণ করতে রাজকীয় সব আয়োজন করে রেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৭ সালে ট্রাম্পের জন্য নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটিতে নৈশভোজের ব্যবস্থা হয়েছিল। এবারও শোনা যাচ্ছে শি জিনপিংয়ের খাস দরবার ঝংনানহাইয়ের অন্দরমহলে হবে বিশেষ ভোজ। কিন্তু এই সমাদরের আড়ালে লুকানো আছে কঠোর ভূরাজনৈতিক লড়াই। ট্রাম্প একা আসেননি, তার সঙ্গে আছেন মার্কিন টেক জগতের এক ঝাঁক দিকপাল। অ্যাপলের টিম কুক থেকে শুরু করে টেসলার ইলন মাস্ক, সবাই এখন বেইজিংয়ে। কেন এই টেক জায়ান্টদের ভিড়? কারণ গত ১০ বছরে চীন শুধু বদলে যায়নি, চীন এখন নিজেকে ছাড়িয়ে গেছে। একসময় চীন ছিল সস্তা পণ্যের বাজার, আর এখন তারা নবায়নযোগ্য শক্তি, রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তার গ্লোবাল লিডার। বিশ্লেষকরা বলছেন ২০১৭ সালে চীন নিজেকে যুক্তরাষ্ট্রের সমান প্রমাণ করতে চাইত, কিন্তু ২০২৬ সালে এসে সেই প্রমাণের আর প্রয়োজন নেই। ওয়াশিংটন নিজেই এখন চীনকে তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে মানে। চংকিংয়ের মতো মেগা সিটিগুলো এখন চীনের সিলিকন ভ্যালি, যেখানে কিন্ডারগার্টেনের শিশুরাও রোবট মাছ নিয়ে বিজ্ঞান শিখছে। তবে এই সফরের পথ মোটেও মসৃণ নয়। আলোচনার টেবিলে রয়েছে তাইওয়ান ইস্যু, বাড়তি শুল্ক আর প্রযুক্তির লড়াই। বিশেষ করে ইরান সংকট এখন বড় মাথা ব্যথার কারণ। একদিকে ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে তার কারো সাহায্যের দরকার নেই, অন্যদিকে হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ আর তেলের দামের ঊর্ধ্বগতি ট্রাম্পকে কিছুটা হলেও চাপে রেখেছে। শি জিনপিংয়ের লক্ষ্য পরিষ্কার, তিনি তাইওয়ান ইস্যুতে ছাড় চান এবং মার্কিন শুল্কের বোঝা কমাতে চান। অন্যদিকে ট্রাম্প চান আমেরিকান ব্যবসার বাজার বড় করতে। চীন এখন আর মার্কিন বাজারের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়, তারা ইউরোপ আর এশিয়ার সঙ্গে নিজেদের রেল ও বাণিজ্য পথ মজবুত করে ফেলেছে। সফর শেষে ট্রাম্প কি বড় কোনো চুক্তি নিয়ে ফিরতে পারবেন, নাকি দুই পরাশক্তির মধ্যকার এই স্নায়ুযুদ্ধ আরও বাড়বে? সারা বিশ্বের নজর এখন বেইজিংয়ের দিকে, কারণ এই ৩ দিনের আলোচনার ওপরই নির্ভর করছে আগামীর বিশ্ব রাজনীতি ও অর্থনীতির গতিপথ।